হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে তোমরা পুতুল দিয়ে তৈরি করে নিতে পারবে মা পার্বতীর একটি মূর্তি বা বিগ্রহ। তো চলো তৈরি করে নিই। তো আমি তোমার এখানে নিয়ে নিয়েছিলাম একটা 10 টাকার পুতুল। 10 টাকার যে পুতুলগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর এই পুতুলের চোখটা যেহেতু অতটা ভালো ছিল না, সেজন্য আমি কিন্তু ক্লে দিয়ে চোখটাকে, নাকটাকে এবং ঠোঁটটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। তো এরপর এই যে দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে চোখটাকে, নাকটাকে, সবগুলোকে আমি কিন্তু খুব ভালো করে আমি এখানে রং করে নেবো। তো চুলটা কিন্তু আমি উল দিয়ে তৈরি করব, যে কারণে আমি কিন্তু প্রথমেই চুলের জায়গাটাকে, মানে মাথার জায়গাটাকে আমি কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি। পুতুলটা কিন্তু আমি রেখে নিয়েছি শোকানোর জন্য। এরপর আমি তোমার একটা একটা করে ড্রেসগুলো তৈরি করে নেবো। তো এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি সাদা রঙের কাপড়ের টুকরো। আর এই সাদা রঙের কাপড়ের টুকরোটাকে কিন্তু আমার কাছে যেহেতু যে এক্সট্রাগুলো ছিল, সেই এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু আমি এখানে বানিয়ে নেবো। আর এই যে দেখো, আমি আরও নিয়ে নিয়েছি দুটো এরকম ছোটো ছোটো টাইপের কাপড়ের টুকরো। আর আমি নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের একটা কাপড়। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একদম একটা ছোট্ট মতো এই যে কাপড়ের টুকরো। তো চলো এইগুলো দিয়ে আজকে আমি তৈরি করে নিই, মানে ড্রেসটা প্রথমে আমি তৈরি করে নিই। তো এখানে দেখো, আমি কিন্তু এই লেসটাকে ব্যবহার করব মা দুর্গার, মা পার্বতীর শাড়িটাকে তৈরি করার জন্য। তো এইভাবে কিন্তু আমি পুরোটাকেই চিটিয়ে নেবো খুব ভালো করে। কিন্তু আমি এটাকে আঠা দিয়ে খুব সুন্দর করে চিটিয়ে নেবো। তো এই দেখো, এই কাপড়ের কিন্তু ওপর দিকে এইভাবে লেসটা আমি কিন্তু লাগিয়ে নেবো। এবং সেমভাবেই কিন্তু আমি এটা পিছন নিচের দিকেও লাগিয়ে নেবো, দু সাইডে কিন্তু আমি লাগিয়ে নেবো। তো এই যে দেখো, এরপর এই যে দেখো, আমি এখানে তৈরি করে নিয়েছি এই যে একটা ছোটো ছোটো যে টুকরোগুলো ছিল, সেই টুকরোগুলোতে কিন্তু আমি কাপড়টাকে এরকম করে একটু টেরা বাঁকা করে লাগিয়ে নিয়েছি। এই যে এইভাবে কিছুটা তৈরি করে নিয়েছি। আর এই যে দেখো, আঁচলের অংশটা কিন্তু এভাবে আমি রেডি করে নিয়েছি। আর এরপর তোমাদেরকে দেখায় যে যে শাড়ির যে, মানে যে ঘাগরাটা আমি তৈরি করেছি, সেটা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি। তো চলো এবার আমাদের আর এটাকে আমি লেসটা নিয়েছি হচ্ছে মুকুটগুলো করার জন্য, মুকুট এবং হার এগুলো তৈরি করার জন্য। তো আমি একটু গলায় বসিয়ে দেখিয়ে নিচ্ছিলাম যে ঠিকঠাক হবে কি না। তো আমি দেখলাম যে আমাকে কিন্তু এখানে দুটো হার ব্যবহার করতে হবে। আর এইগুলো দিয়েই কিন্তু আমি ছোট ছোট করে তোমার মুকুটগুলো তৈরি করে নেবো। তো আমি কিন্তু এই যে কাগজের উপর বসিয়ে কিন্তু আমি এই লেসগুলোকে ছোটো ছোটো করে কেটে কাগজের উপর বসিয়ে কিন্তু আমি হারগুলোকে তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখো, আমি কিন্তু দুটো হার এখানে তৈরি করে নিয়েছি। হারগুলো তোমাদেরকে দেখালাম। এই যে একটা মুকুট আমি তৈরি করে নিয়েছি। আর এই লেসটা কিন্তু আমাদের বেঁচে আছে। তো দেখা যাক এটা দিয়ে কী করা যায়। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মা, মানে পুতুলটা, এটাকে আমি কিন্তু মা দুর্গার রূপ দেবো। তো চলো এবার মা দুর্গাকে খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে নিই। পরানোর আগে আমি যেটা করব সেটা হলো যে, আমি কিন্তু এখানে মা দুর্গা হাতে কিন্তু আমি খুব ভালো করে তোমার এই যে আমি তোমার নিয়ে নিয়েছি হচ্ছে লাল পেন। আর এই লাল জেল পেন দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে আলতার যে আলতার যেটা পরে, সেটা কিন্তু আমি মা দুর্গাকে খুব ভালো করে পরিয়ে নেব। তো আমি কিন্তু মা দুর্গাকে পায়েও এখানে আলতা কিছুটা হলেও মানে কিছুটা পরিমাণ আলতা আমি পরিয়ে নেব। তো পেন দিয়ে আমি কিন্তু এটাকে পরানোর চেষ্টা করছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু ঠোঁটটাকে খুব ভালো করে রং করে নেবো। মানে ঠোঁটটা আমি জাস্ট রং করে দেখছি যেটা কীরকম লাগছে, পরে কিন্তু আমি এটা অবশ্যই ফেব্রিক দিয়ে রং করব। এরপর এই যে দেখো, আমি কিন্তু চোখটাকে এখানে খুব সুন্দর করে এঁকে নিচ্ছি। চোখ এবং ভ্রু আঁকার পর কিন্তু আমি উপরে দিয়ে নেবো একটা ছোট্ট একটা টিপ। কিন্তু এখানে লাল রঙের ফেব্রিক দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঠোঁটটাকে রং করে নেবো। তো এরপর দেখো, আমি কিন্তু হাতেও খুব সুন্দরভাবে তোমার ফেব্রিক দিয়ে রং করে নিয়েছি, মানে আলতা পরিয়ে নিয়েছি মা পার্বতীকে। এরপর আমি কিন্তু যেটা করব, ঘাগরাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে পরিয়ে নেবো। প্রথমে ঘাগরাটা একটা রাউন্ড দেওয়ার পর আমি কিন্তু এখানে ছোট্ট ছোট্ট করে এখানে কুচি দিয়ে নেবো। এই যে এইভাবে দেখো, ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু কুচি দিয়ে এগুলোকে খুব ভালো করে কিন্তু আমি আঠা দিয়ে চিটিয়ে নেবো। এরপর আমি যেটা করব, এখানে এই যে দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এই যে যে জিনিসগুলো আমি তৈরি করেছিলাম, মানে দুটো সাইডে দেওয়ার জন্য, সেগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে চিটিয়ে নেবো। এই দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে এটা চিটিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু যে মাঝখানে যে যা অংশটা ছিল, সেখানেও আমি কিন্তু খুব ভালোভাবে একটা কাপড়কে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে জড়িয়ে নেবো। এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কিন্তু কেটে নেবো। প্রথমে আমি আঠা দিয়ে চিটিয়ে নেবো, তারপর কিন্তু আমি কেটে নেবো। তো এই যে দেখো, এরপর আমি যেটা করেছি, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একটা লেসকে লাগিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি এই যে আঁচলের অংশটা। আঁচলের অংশটা কিন্তু আমি খুব ভালোভাবে এখানে এইভাবে ঢেকে দেবো।
দেখো পুতুলটা কিন্তু কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। আর এখানে দেখো যে আমি যে ভাঁজগুলো করেছিলাম সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি যেটা করব, কিছু যে পরিমাণ লেসটা বেরিয়েছিলো সেই লেসটাকে কিন্তু আমি এভাবে চিটিয়ে নেবো। এরপর তোমাদেরকে দেখাই আমি যে চুলটা আমি কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি। একটা একটা করে উল দিয়ে কিন্তু আমি চুলগুলোকে তৈরি করে নিয়েছি। 6টা করে আমি 8টা করে চুল এখানে তোমার দিয়েছি। মানে 8টা করে উলের যে তোমার ধাগাগুলো হয় সেই উলের ধাগাগুলো দিয়েই কিন্তু আমি এখানে তোমার চুলটা তৈরি করেছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু চুলগুলোকে খুব ভালো করে চিটিয়ে নেবো। তো এই দেখো আঠা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে চুলগুলোকে এবার চিটিয়ে নেবো। মানে যে উলগুলো ছিল সেগুলোকে আমি চুলের আকার দিয়েছি, তো উলগুলোকে খুব ভালো করে আমি কিন্তু চিটিয়ে নেবো। তো দেখো চুলগুলোকে চেটানোর পর কিন্তু আমাদের যে পুতুলটা সেটা কিন্তু দেখতে কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু হারটাকে আমি দেখে নিচ্ছি যে গলাতে খুব ভালো করে সেট হচ্ছে কিনা। যেহেতু এটার গলাটা একটু লম্বা, মানে পুতুলটার গলাটা লম্বা, সেই জন্য কিন্তু আমি এখানে 2টো হার পরপর এখানে পরিয়ে দেবো। এই দেখো আমি কিন্তু হারগুলোকে, মানে যে লেসগুলো দিয়ে আমি হার তৈরি করেছিলাম সেটাকে আমি কিন্তু খুব সুন্দর করে পরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম আমার একটা কানের ছিল, তো সেই কানেরটা কিন্তু পরাই হয়নি, আর এই কানের টুকরোটা এভাবে ভেঙে গেছিলো। তো আমি ভাবলাম যে এটাকে আমি টিকলি হিসেবে নিই নি, তো এইভাবে কিন্তু আমি এটাকে খুব ভালো করে এখানে অ্যাটাচ করে দেবো। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এখানে আমার ছিল 2টো ছোট ছোট টাইপের কানের। এই কানেরগুলো কিন্তু কোনোদিন আমি পরিনি, তো কানেরটাকে কিন্তু আমি এই কানে খুব ভালো করে এখানে তোমার অ্যাটাচ করে দেবো। 2টো কানেরে কিন্তু আমি কানের পরিয়ে দিয়েছি। এরপর হাতে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমার পরিয়ে দিচ্ছি হচ্ছে তোমার লেস আর চুড়ির মতো করে। আর এটা আমি তোমাদেরকে একটু বলি, এটা আমি যেটা করেছি, এরপর আমি একটা ছোট্ট নথ তৈরি করে দিয়েছি। এটা কিন্তু ভিডিওটা করা হয়নি যেহেতু আমার বাড়িতে কারেন্ট ছিল না, তাই জন্য। আর আমার কাছে ছিল একটা এরকম ছোট্ট একটা তোমার পুঁতির একটা মানে চেন, বল চেন। তো সেই বল চেন দিয়েই আমি কিন্তু তোমার পুরোটাকেই তৈরি করে দিয়েছি। এই কানেরটা কিন্তু বারবার খুলে যাচ্ছিলো, আমি এটাকে কিন্তু খুব ভালো করে চেটানোর চেষ্টা করছিলাম। আর মাথাতে ছিল হচ্ছে তোমার স্টোনের একটা চেন ছিল আমার কাছে, একদম ছোট্ট ছোট্ট, সেইগুলো কিন্তু আমি মাথাতে দিয়ে নিয়েছি। তো আর এটা দেখতে পাচ্ছ যে এইভাবে আমি কিন্তু তৈরি করে নিয়েছি, যেভাবে কিন্তু মহাকালীতে পার্বতী মাতা পড়েছিলেন সেভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখো 2টো হারকে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। আর সামনে মানে কাঁধ থেকে তোমার এই যে হাতের এই অংশটাতেও কিন্তু আমি খুব সুন্দর করে তৈরি করে দিয়েছি। কেন জানি না, মানে বাঁ দিকের কিন্তু তোমার কানেরটা খুব সুন্দরভাবে কিন্তু কানের মধ্যে বসে গিয়েছিলো। আর হাতের যেটা করেছি আমি বাজুবন্ধ যেটাকে বলে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ টিপটা কিন্তু আমি সরিয়ে একটা আলাদা টাইপের টিপ দিয়ে দিয়েছি, সেই টিপটা কিন্তু ভালো লাগছিল না। আর এটা হচ্ছে আমার মা পার্বতীর ফাইনাল লুক। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই যে ছোট্ট পার্বতী তোমাদের কেমন লেগেছে। আর পুতুল থেকে, মানে আমি যে পুতুলে এটাকে ট্রান্সফার করেছি মা পার্বতীকে, সেটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর সবাইকে পুজোর জন্য অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে তোমরা পুজো কাটাও।